সো হাই এভরিওয়ান, এটা আজকে আমাদের মার্কেট 17ই মার্চ 2026 নিফটি ফিফটি। তো আজকে এই কয়েকদিন আমি ট্রেড নিইনি, কয়েকদিন আমি ছিলাম না, একটু ঘুরতে গেছিলাম, যাই হোক। তো সিম্পল ট্রেড অ্যানালিসিস দেখো, আমরা বেসিক্যালি এম কিংবা ডাব্লিউ প্যাটার্নের উপর ট্রেড করি। তো এই লেভেলসগুলো আমরা আগের দিন রাত্রে টানি, তোমরা সেটা জানো। তো এই ভিডিও শেষে তোমরা 18ই মার্চের জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো থাকবে সেগুলো তোমরা দেখতে পাবে। একটুখানি ট্রেড অ্যানালিসিস করি। দেখো সিম্পল, এটা হচ্ছে একটা এম প্যাটার্ন, এটা একটা এম প্যাটার্ন, এখানে একটা এম প্যাটার্ন জেনারেট হচ্ছে, কারেক্ট? আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডে লো, ঠিক আছে? তো আমরা জানি ডে হাই এবং ডে লো একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের মতন কাজ করে। কারেন্ট মার্কেটের ডে হাই এবং ডে লো একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের মতন কাজ করে, কারেক্ট? এবার তুমি যদি এটা 1 মিনিট টাইম ফ্রেমে দেখো, দেখবে এখানে একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেলও তৈরি হয়েছে। এখানে একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতনও তৈরি হয়েছে। কিংবা এই যে ব্যান্ডটা আছে 25 এম এ আপার অ্যান্ড লোয়ার ব্যান্ডটা, এই ব্যান্ডটাকে ক্রস করেছে, এটাকে রিটেস্ট করেছে, তারপর এখানে ক্লোজিং। এখানে একটা সুন্দর ট্রেড ছিল, যেটা আমি আজকে ট্রাভেল করছিলাম, এসছি অনেক পরে। তো আমি মার্কেটে এই জায়গাগুলোতে আমি বসছিলাম, দেখছিলাম, কিন্তু এখানে প্রপার কোনো সেট আপ নেই। দেখো 5 মিনিটস টাইম ফ্রেমে প্রপার কোনো সেট আপ নেই। আর এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন জেনারেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই উইকটার জন্য এটা একটা রিস্কি ট্রেড হতো। তো রিস্কি ট্রেডের থেকে ট্রেড না নেওয়া অনেক বেটার, মানে সেভ ক্যাপিটাল সেভ করো, ঠিক আছে? তো এখানে যদি তোমরা দেখতে পাও যে 1 মিনিট টাইম ফ্রেমে দেখো, এই ব্যান্ডটাকে ও ব্রেক করেছে, প্লাস এখানে একটা রিটেস্ট করেছে ব্যান্ডটাকে, তারপরে সুন্দর একটা 112 পয়েন্ট স্টপ লস, দেখো 27 পয়েন্ট। যদি আমরা ওই 20 থেকে 25 এর মধ্যে স্টপ লস রাখি, আর সুন্দর আমাদের ট্রেড একটা ছিল 1:4, যেটা আমরা মিস করে গেছি। যাই হোক, তো আরেকটা জিনিস যেটা বলি, যে আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, আমি কোনো লাইভ ট্রেড নিই না, কিংবা আ কল, কোনো টিপস কিছু দিই না। সিম্পল আমি আমার এক্সপেরিয়েন্স গুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স দেখছো, এইখান থেকে এখানটা ব্রেক করেছে। এটা কত সুন্দর একটা সেটআপ ছিল, যেটা মিস হয়ে গেছে। ঠিক আছে? কোনো ব্যাপার না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিও শেষে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যা থাকবে সেটা তোমরা দেখতে পাবে। এটা নরমাল, তুমি দেখতেই পাচ্ছ যে এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন আছে, আর ওভারঅল 5 মিনিটস টাইম ফ্রেমে এটা এম প্যাটার্নের মতন আছে। এবার এম প্যাটার্ন আছে। এবার আমরা জানি যে 5 মিনিটস টাইম ফ্রেম এবং 1 মিনিটস টাইম ফ্রেমের ডাইরেকশন যদি সেম ডাইরেকশন হয়, তাহলে আমরা সেখানে ট্রেড নিই। সেম ডাইরেকশন বলতে কি বোঝায় একটুখানি বলে দিই। ধরো এখানে একটা এম প্যাটার্ন তৈরি হচ্ছে, কিন্তু 1 মিনিটস টাইম ফ্রেমে একটা ডাব্লু প্যাটার্নের মতন তৈরি হয়ে আছে। তাহলে এটা ঠিক নয়। ঠিক আছে? দুটো ডাইরেকশন, আপার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের ডাইরেকশন যদি সেম হয়, তাহলে সেটা ভালো ট্রেড হয়। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।